সাধারণ মানুষ রাস্তাঘাটের সমস্যায় ভুগছে, এটা কে বললো? তো টুকটাক যেগুলো সমস্যা আছে নিশ্চিতভাবে আগামী দিনে হবে। ঠিক আছে, রাজ্য সরকার তো কোনো প্রকল্পই বন্ধ করেনি। কেন্দ্র সরকার আর্থিকভাবে বয়কট করছে, এটা ঠিক, কিন্তু রাজ্য সরকার তো নিজস্ব তহবিল থেকেই, তার নিজস্ব কোষাগার থেকে সমস্ত প্রকল্প চালু করে রেখেছে। একদম মামাটি মানুষের সরকার, স্বচ্ছতা বজায় করেই চলে। যারা দোষ করেছেন, দোষী তাদের এখনো তৃণমূল কংগ্রেসের মতো এত স্বচ্ছ পার্টি ভারতবর্ষে নেই। নিশ্চয়ই রাজ্য সরকারের আন্ডারে প্রচুর চাকরি হয়েছে, প্রচুর, হিসাবের বাইরে। আলিপুর কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 25,000 ভোটে হারাবো হুঙ্কার শুভেন্দু অধিকারী। উল্টাটা, একেবারে উল্টাটা। তো মায়ের কাছে মাসির গল্পের মতো লাগে। পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেস। 16 না, সাধারণ মানুষ রাস্তাঘাটের সমস্যায় ভুগছে, এটা কে বললো? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। সেই জায়গায় পথশ্রী প্রকল্পটি উনি চালু করেছিলেন। পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, ফেজ 4 পথশ্রী এই মুহূর্তে চলছে। সেই স্কিমের মাধ্যমেই রাস্তাঘাটের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে গেছে। তো টুকটাক যেগুলো সমস্যা আছে নিশ্চিতভাবে আগামী দিনে হবে। কেন আপনারা জানেন ভালো করে যে কেন্দ্র সরকারের যে আর্থিক বয়কট, এত আর্থিক বয়কটের পরেও রাজ্য থেকে ট্যাক্স আদায় করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু রাজ্যকে সেই ফেডারেল স্ট্রাকচারের যে প্রাপ্য রাজ্যের, সেটাকে নষ্ট করে দিয়েছে, ফেডারেল স্ট্রাকচারটাকে নষ্ট করে দিয়েছে। তো সেই জায়গায় নিজস্ব তহবিল থেকে মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রকল্পগুলো কন্টিনিউ করে যাচ্ছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের কারণে অনেক প্রকল্প আটকে থাকার অভিযোগ উঠছে। আপনি জিতলে এই সমস্যার সমাধান কিভাবে করবেন? না, সেই জায়গায় রাজ্য সরকার তো কোনো প্রকল্পই বন্ধ করেনি। কেন্দ্র সরকার আর্থিকভাবে বয়কট করছে, এটা ঠিক, কিন্তু রাজ্য সরকার তো নিজস্ব তহবিল থেকেই, তার নিজস্ব কোষাগার থেকে সমস্ত প্রকল্প চালু করে রেখেছেন, সমস্ত বেনিফিশিয়ারিদেরকে বেনিফিট দিচ্ছেন। শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। একজন প্রার্থী হিসেবে আপনি ভোটারদের কিভাবে আশ্বস্ত করবেন যে স্বচ্ছতা এখনো বজায় থাকবে? একদম মামাটি মানুষের সরকার, স্বচ্ছতা বজায় করেই চলে। যারা দোষ করেছেন, দোষী তাদের উপযুক্ত শাস্তি হবে। তার জন্য বিভিন্ন এজেন্সি তাদের তদন্ত করছেন, সেই জায়গায় তাদের উপযুক্ত শাস্তি হবে। সেটা আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্যে ঘোষণা করেছে যে যারা দোষ করবে তারা শাস্তি পাবে। আর এখনো তৃণমূল কংগ্রেসের মতো এত স্বচ্ছ পার্টি ভারতবর্ষে নেই, এইটুকু আমি বলতে পারি। অনেক জায়গাতেই দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে ভোট জেতার কৌশল কি? একেবারে আমাদের সংগঠন আজকে খেজুরি বিধানসভা কেন, আমাদের পূর্ব মেদিনীপুরে অনেকের কোনো কারণ নেই, আপনারা দেখেছেন, সবাই একসঙ্গে একত্রিত হয়ে একজনই নেত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতীক হচ্ছে জোড়া ফুল। সেটা দেখেই একসাথে একযোগে আমরা এই বিধানসভায় আমাদেরকে 16-0 করতে হবে, এটুকু আমাদের। বর্তমান প্রজন্ম চাকরি ও ভবিষ্যৎ নিয়ে মানে একটা সমস্যার মুখে আছে। তরুণদের জন্য আপনার নির্দিষ্ট পরিকল্পনা কি? নিশ্চয়ই রাজ্য সরকারের আন্ডারে প্রচুর চাকরি হয়েছে, প্রচুর, হিসাবের বাইরে। হয়তো সমস্যা আছে নিশ্চিত, যে বেকারত্বের একটা সমস্যা আছে, সেই জায়গা থেকে আগামী দিনে তার দূরীকরণ হবে। আগামী দিনে অনেক পরীক্ষা চলছে, তার দূরীকরণ হবে নিশ্চিত। দাদা, আমার শেষ প্রশ্ন, ভবানীপুর কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 25,000 ভোটে হারাবো হুঙ্কার শুভেন্দু অধিকারী। উল্টাটা হবে, একেবারে উল্টাটা হবে। তো মায়ের কাছে মাসির গল্পের মতো লাগছে ব্যাপারটা। তো ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, 25,000 নয়, 40,000 ভোটে মিনিমাম ব্যবধানে জিতবে, নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। আরেকটা, আপনার পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কতগুলো সিট পেতে পারে? 16-0 হবে।